আজকে আমরা শিখব ঈদুল আজহার নামাজ অতিরিক্ত ৬ তাকবীরের সাথে কিভাবে আদায় করতে হয়। প্রথমেই বলে নিই, এই নামাজে কোনো আজান একামত কিছু নেই। আমরা যে রকমভাবে পারি নিয়ত করে নেব। আমরা যে রকমভাবে পারি নিয়ত করে নেব। তো আমরা বাংলায় এরকমভাবে বলতে পারি, ঈদুল আজহার ওয়াজিব নামাজ পড়তেছি অতিরিক্ত ৬ তাকবীরের সাথে এই ইমামের পেছনে কিবলামুখী হয়ে আল্লাহু আকবার। এখন সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। এখন আমাদেরকে অতিরিক্ত ৩টা তাকবীর দিতে হবে। প্রথম রাকাতে আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, এই যে তৃতীয় তাকবীর বলে হাত বেঁধে ফেলব। এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়ার পর অন্য আরেকটা সূরা মিলাবো। সূরা মিলানো শেষ, আমরা রুকু করব। রুকু থেকে দাঁড়িয়ে সিজদায় যাব। এরকমভাবে প্রথম রাকাত শেষ। এখন আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়িয়ে যাব, আমরা সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবো। সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার আগে আমাদেরকে অতিরিক্ত ৩টা তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, প্রথম তাকবীর, হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর, হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার, তৃতীয় তাকবীর বলেও হাত ছেড়ে দেব। অতিরিক্ত প্রথম রাকাতে ৩ তাকবীর এবং দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত আমার ৩টা তাকবীর হয়েছে। এখন আল্লাহু আকবার বলে এইরকমভাবে আমরা রুকুতে চলে যাব। রুকু করে সিজদা হবে। এইরকমভাবে আমরা স্বাভাবিকভাবে নামাজ শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।